হ্যালো, কি অবস্থা সবার? তো আমাদের গৃহিণীদের আরেকটি নতুন সকাল, নতুন ব্যস্ততা, নতুন রান্নাবান্না দিয়ে শুরু হয়। তো গুড মর্নিং, তোমরা সবাই কে কী করছো? তো আমি এদিকে সকালে উঠে ফ্রেশ হয়ে এদিকে সব রান্নার প্রিপারেশন করে নিয়েছি। আজকে কি কি রান্না করব? তো আজকে করব কুমড়ো আলুর ভর্তা, আর করব বাঁধাকপি, আর করব টমেটো দিয়ে টক ডাল। আর রোজ রোজ ভাজি খেতে ভালো লাগে না, আমি বেশিরভাগ ওকে ভাজি করে দিই বলতে তাড়াহুড়ো যখন হয় তখন ভাজি করে দিতে হয়, ভর্তা করতে তো একটু সময় নেই, তাই ভাজি করে দিয়ে দিই। তো আজকে ভাবছি, আজকে অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি, তাই ভাবছি যে আজকে ভাজি করে দেবো না, আজকে ভর্তা করব। আর তোমরা কে কীভাবে ভর্তা করো আমাকে জানাবে। আমি প্রথমে এগুলি ভাপিয়ে তারপর সঙ্গে সঙ্গে ভর্তা করে নিতাম, আর ভর্তাটা একটু জল জল টাইপের হতো, খেতে তেমন ভালো লাগতো না। কিন্তু মাকে জিজ্ঞেস করার পর মা বললো যে এগুলি ভাপিয়ে তারপরে তেলের মধ্যে যা যা দিয়ে ভর্তা করব, যেমন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন দিলে কেউ রসুন, ওইগুলি হালকা তেলের মধ্যে ভাজি করে তারপরে সিম হলে সিম, কুমড়ো হলে কুমড়ো, আলু হলে আলু, সবগুলি হালকা একটু পুরো পুরো করে ভাজি করে তারপর শিলনোড়ায় বেটে নিতে। তো আমার কাছে যেহেতু শিলনোড়া নেই, তো আমি একটা হামানদিস্তা ছিল ওইটা দিয়ে ছেঁচে নিয়েছি, তোমাদের পরে দেখাবো। এরকম ভর্তা করলে সত্যি অনেক টেস্টি হয়, আর আমি এতদিন যে করতাম খেতাম কিন্তু ততটা টেস্টি হতো না, একটু জল জল টাইপের থাকতো। তো আজকে বা আরও কিছুদিন ওইরকমভাবে করেছি। তো এদিকে আমার ভর্তার সব ভাজিভুজি হয়ে গেছে, এখন বাঁধাকপি করব। আর আমি বাঁধাকপি যখনই রান্না করি, যেভাবেই রান্না করি, আমার 1 ঘন্টা তো মিনিমাম লাগবেই লাগবে। তো তোমরা যদি জানা থাকে তোমাদের বাঁধাকপি কীভাবে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়, তাহলে আমাকে জানাবে। সত্যি আমি জানি না, আমি যেভাবেই রান্না করি ওইভাবেই 1 ঘন্টা আমার চলে যায়। তো এদিকে আলুগুলি প্রথম ভেজে নিয়েছি, না হলে নতুন আলু তো বাঁধাকপির সঙ্গে দিলে বেশি সেদ্ধ হয়ে যায়, তো বাঁধাকপির সঙ্গে মিশে যায়, খেতে তেমন ভালো লাগে না। তো তার জন্য আলুগুলি আগে হালকা করে ভেজে নিয়েছি, তারপরে এদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি। তো বাঁধাকপিতে ফোড়নে আমি কাঁচা আর এই শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, আজকে তেজপাতা নেই তাই দিতে পারিনি। আর এদিকে রান্না করতে করতে আমার চারদিকটা কেমন মেসি হয়ে থাকে, ভালো লাগে না, তাই বাসন যা কিছু বড়ে সব কিছু ধুয়ে নিই, তাহলে আমার কাজটাও অনেক এগিয়ে যায়। আর এদিকে দেখো, দেখতে দেখতে আমি ভর্তাও বানিয়ে নিলাম। এইভাবে আমি ছেঁচে অনেক দিন ভর্তা করেছি, খেতে সত্যি অনেক অনেক টেস্টি হয়। আর তোমরা যারা শিলনোড়ায় খাও তাদের তো আর কি বলবো, তোমরাই জানো যে শিলনোড়াতে কতটা টেস্টি হয়। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাঁধাকপি হয়ে গেছে, আর ওইদিকে অন্য চুলায় ডাল বসিয়েছি, আর বসিয়েছি ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। তো এদিকে ও গেছে স্নানে, আসলে বাদ দিয়ে দেবো। তো এই দেখো আমার টক ডাল টমেটো দিয়ে আর ভর্তা আর বাঁধাকপি। তো ও চলে এসেছে স্নান করে, তো ওকে ভাত বেড়ে দিচ্ছি। আর কালকে অফিসে ভাত দিয়েছিলাম, ও ভাত খায়নি, তাই আজকে বলছিলাম যে আজকে ভাত দিয়ে দেবো না, বা ইসলামি করছিলাম। তো তারপর অফিসের জন্য তুলে দিলাম ভাত, তারপর ও চলে যাচ্ছে অফিসে, আমি পরে খেয়ে নেবো টিফিন। তো টাটা, সবাই ভালো থেকো।